ঢাকা বিশ্ববিদ্যালয় ২০২৪-২৫ শিক্ষাবর্ষে সি ইউনিট ব্যবসা শিক্ষা শাখা থেকে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ফলাফল কবে প্রকাশিত হবে এবং নতুনভাবে ফলাফল দিবে নাকি নতুনভাবে আবার পরীক্ষা হবে, সেই সকল তথ্য এই ভিডিওতে তোমাদের কাছে তুলে ধরব। তো অনুরোধ রইল সম্পূর্ণ ভিডিওটি দেখার। জানা গেছে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঢাবি ব্যবসা শিক্ষা সি ইউনিটের ভর্তি পরীক্ষা নতুন করে নেয়ার ব্যাপারে আদালতের সিদ্ধান্ত অপেক্ষায় রয়েছে ভর্তি কমিটি। রোববার ২৩শে মার্চ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ভর্তি কমিটির এক সভা শেষে এই তথ্য জানা গেছে। সভায় নতুন করে এই ইউনিটের ভর্তি পরীক্ষা আয়োজন নিয়ে প্রাথমিক আলোচনা হয়েছে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নির্ভর করেছে হাইকোর্টের রায়ের উপরে। পরবর্তীতে আরও জানা গেছে, এর আগে এই ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার পর থেকেই একটি সেটের প্রশ্ন নিয়ে আপত্তি জানায় ভর্তিচ্ছু শিক্ষার্থীরা। এই নিয়ে ব্যবস্থা নিতে ঢাবি প্রশাসনকে জানানো হলেও তারা গড়িমসি করায় শেষ পর্যন্ত পরীক্ষা বাতিলের দাবি নিয়ে আদালতে গেলে ফল প্রকাশ স্থগিত করে দেয়া হয়। গত বুধবার এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে দুই বিচারপতির সমন্বয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চ রুলসহ এই আদেশ দেন। বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মুন্সি শামস উদ্দিন আহমেদ সাংবাদিকদের বলেন, আদালতের রায়ের দিকে তাকিয়ে আছে বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটি। তবে আলোচনা করে কিভাবে সমস্যার সমাধান দ্রুত করা যায় সেই বিষয়ে গুরুত্ব দেওয়া হয়েছে সভায়। জানা গেছে, সভায় উপস্থিত বেশিরভাগ সদস্য বলেছেন আদালতের রায়ের পর নতুন করে পরীক্ষা নেওয়ার পক্ষে তারা। তবে কোনো পদ্ধতিতে পরীক্ষা নেওয়া হবে সেটা আদালতের রায়ের উপর নির্ভর করেছে। অর্থাৎ আদালত থেকে যে রায় দিবে সেই রায় অনুযায়ী কিন্তু পরীক্ষা হবে নাকি নতুনভাবে ফলাফল প্রকাশিত হবে সেই সকল সিদ্ধান্তই অনুপ্রাণিত হবে বলে জানিয়েছেন সবাই। এর আগে ব্যবসা শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ ২ মাসের জন্য স্থগিত করার সঙ্গে পরীক্ষা বাতিল করে পুনরায় ভর্তি পরীক্ষা কেন না হবে না তা জানতে রুলও জারি করে আদালত। ব্যবসা শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষা গত ৮ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়। প্রায় ৪১,০০০ ভর্তিচ্ছু শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেন। এই ইউনিটের ১,৫৫০টি আসন রয়েছে। ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ঢাবিতে প্রথম বর্ষে ভর্তির আসন রয়েছে ৬,০১০টি। এবার ৫টি ইউনিটে ৩,২৯,০০০ শিক্ষার্থী আবেদন করেছেন।